দেয়াল ও ছাদে ধরেছে ফাটল, অধিকাংশ স্থানে খসে পড়েছে পলেস্তারা, বেরিয়ে পড়েছে রড, ভেঙে গেছে জানালা দরজা, খসে পড়েছে দেয়ালের ইট। আলজাবরার জনক গণিতবিদ কালীপদ বসুর বাড়ির অবস্থা এটি। ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রামে অবস্থিত গণিতবিদ কালীপদ বসুর বাড়িটি অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে। সংশ্লিষ্ট মহলের তদারকি না থাকায় দিন দিন অরক্ষিত হয়ে পড়েছে বাড়িটি। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অধিকাংশ ভবনই পরিত্যক্ত হয়ে পড়েছে। এখানে ইউনিট অন্য ইউনিট বাড়ি মারি করে বিভিন্ন জিনিসটা সিলিংগুলো নষ্ট করে ফেলেছে। আগে যে সিনারিগুলো ছিল খুব সুন্দর ছিল, দেখা মতো ছিল, কিন্তু এখন সেগুলো আপাতত নাই। 1960 সালে হরিশঙ্করপুর গ্রামের নবগঙ্গা নদীর তীর ঘেঁষে 9 বিঘা জমির উপর এই বাড়িটি নির্মাণ করেন তিনি। বাড়ি নির্মাণের জন্য বিদেশি কাঠ ও সৃজনশীল কারুকাজ ব্যবহার করা হয়। এছাড়া বাড়ি থেকে সিঁড়ি নামানো হয় ওই সময়ের প্রমত্তা নবগঙ্গা নদীতে। বাড়িটির অপরূপ সৌন্দর্য এখনও গ্রামের মানুষকে বিমোহিত করে। বাড়ির নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন হরিশঙ্করপুর গ্রামে ভিড় করেন দর্শনার্থীরা। ঐতিহাসিক এ বাড়িটি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি দর্শনার্থী ও এলাকাবাসীর। জি, ভয় তো অবশ্যই করতেছে। যে আপনারা তো অবশ্যই দেখছেন বাড়ির যে অবস্থা, ইট ইট তো খুলে খুলে পড়তেছে। দেয়ালের যে সাইডে হাঁটতেও ভয় লাগতেছে। এবং যে পরিবেশ হয়ে আছে বাড়িটা, এটা আসলে দেখলে অবশ্যই ভয় লাগার কথা, এবং দূর থেকে দেখলেও ভয় লাগার কথা যে পরিবেশ হয়ে আছে। তো এখানে আশেপাশে থেকে অনেক লোকজন আসে, এবং আমরাও তো যখন ইচ্ছা হয় আসি, ছবি টবি তুলে দেখতে আসি। তো মনে করেন যে এটা ঝিনাইদহ দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা পড়ে। তবে আমি কোনোদিন দেখিনি বা প্রশাসন কর্তৃক তেমন কোনো কিছু করতে, হয়তো তাদের কাছে জানানো হয়েছে, তারা ওই দেখবান এই ধরনের বক্তব্য দিয়েই তারা কেটে পড়ে। আমি করে রাখলে তো আসলে ভালোই হয়, বাইরে থেকে লোকজন এসে দেখবে, একটা নাম হবে এলাকার। আর ওনার তো নাম আছেই, কালীপদ বসু থেকে সেই কেপি বসু, এমনকি তার নামে ঝিনাইদহ সড়ক পর্যন্ত আছে। অনেক আগের একটা পুরাতন মানুষ এবং আমাদের এলাকার একজন সুনামধন্য মানুষ। উনি মৃত্যুবরণ করার পরে ওই বাড়িটা অবহেলিত আছে। আমরা চাই যে এই বাড়িটা অনেক উন্নতি হোক এবং এই বাড়িটা সরকারের দেখভালের জন্য যা যা করার সেটা সে উন্নয়ন করবে। কেপি বসু 1865 সালে হরিশঙ্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মহিমাচরণ বসু। 1892 সালে তিনি ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসেবে যোগদান করেন এবং আমৃত্যু ওই কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি 1914 সালে পার্নিসাস ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ ঝিনাইদহ এসে পৌঁছালে ঝিনাইদহের সকল অফিস আদালত বন্ধ হয়ে যায়। শোকাভিভূত হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে নবগঙ্গা নদীর তীরে উপস্থিত হয়। ঝিনাইদহ শহরে তার নামে একটি সড়কেরও নামকরণ করা হয়েছে।